গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকালে দেখো উঠে সব কাজ সেরে চলে আসলাম ছাদে জামা কাপড় নিয়ে। দেখো এদিকটাতে ভীষণই মেঘ করেছে, আর এখন জামা কাপড়গুলো রোদ দিয়ে স্নান করে বেরিয়ে পড়বো মাসিবাড়ির উদ্দেশ্যে। তো চলো, দেখো ফাইনালি আমরা একেবারে রেডি রাস্তায়। তো টোটোতে যাচ্ছি, আর আমরা দেখো চারজনা যাচ্ছি। তো আমার যাও যাচ্ছে আমাদের সঙ্গে, আমরা চারজনা। দেখো তোমাদের দাদাভাই কেমন করছে, ক্যামেরাটা ধরেছি বলে। আর দেখো আমরা দুই যা মিলে যাচ্ছি, আর মেয়ের বাবা। তো আমরা এই কয়জনাই যাচ্ছি। তো দেখো বেরিয়ে পড়ছি রাস্তায়। আর এখন দুপুরবেলা, রাস্তাটা পুরো ফাঁকা, বেশি লোকজন নেই দুপুরবেলাতে। আর সামনে গেট পড়েছে, তো টোটো দাঁড়িয়ে আছে। এখন আমরা কি করব তাই বসে বসে ছবি তুললাম। আর দেখো আমরা ফাইনালি চলে আসলাম একেবারে মাসি বাড়িতে। তো টোটো থেকে নেমে পড়েছি, আর এই দেখো চলে আসলাম মাসি বাড়ি। আর চলে আসলাম মাসি বাড়ি, দেখো। তো এসে দেখছি কেউ নেই, দেখি সবাই কোথায় গেছে। দেখো চলে আসলাম একেবারে, এসে দেখি মাসি বাড়িতে নেই। তো ভাই পুজো দিচ্ছিল। এই যে মা এখানে পিঠে বানাচ্ছে। হয়ে গেছে ক্ষীর বানানো। আর দেখো আমরা মাসি বাড়ি থেকে চলেও এসেছি, ওটা দেখানো হয়নি, তো অনেকটা লেট হয়ে গেছিলো। এসে দেখি মা পিঠে বানাচ্ছে। তো বাড়িতে মানে আমার শাশুড়ি মা পিঠে বানাচ্ছে। তো চলে এসেছি এই কারণে তাড়াতাড়ি করে বাড়ি। দেখো কি পিঠে হচ্ছে। তারা বাইরে বাইরে। আর পিঠেটা খাওয়া হবে মাংস দিয়ে। তো দেখি পেঁয়াজ নেই, তো তোমার দাদাভাই আবার এখন সন্ধ্যাবেলা গিয়ে পেঁয়াজ নিয়ে আসলো। আর এখন দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, তাই অন্ধকার। আর মেয়ে এদিকে বাবা আসলো, এই কারণে সাইকেল এখন চড়তে হবে, সাইকেলের ঝুলির মধ্যে বসে পড়েছে। আর এদিকে দেখো আমার যা সন্ধ্যা দিচ্ছে। আর আমি চলে আসলাম, তো আমি মাংসটা রান্না করব। তো মা পিঠে বানাচ্ছে ওদিকে, আর এদিকে আমি তরকারিটা রান্না করে নিই, আর আলুটা ভেজে নিচ্ছি। এই দেখো আজকের মাংস রাঁধুনি ইনি। এই আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাংসটা মাখিয়ে নিচ্ছে মশলা দিয়ে। আর আমি রান্নাটা করতে চেয়েছিলাম, তার মধ্যে তোমাদের দাদাভাই এসে বললো যে আমি রান্না করি দাও। তো আমি বললাম তাহলে ভালো কথা, তুমি যখন করতে চেয়েছো তো করো। আর এদিকে মেয়েটাও ঝামেলা করছিল, এদিকে রাত হয়ে গেছে, এই কারণে আমি আবার মেয়েটাকে ধরলাম, আর ও রান্না শুরু করে দিল। আমাকে এ দিত না।
আর দেখো এদিকে ও কাজ করছে কাজ, আর আমি ভিডিও করছি ভিডিও। আবার দেখলে বকাবকি করবে, তো দেখো আমি লুকিয়ে লুকিয়ে করছি, ওদিকেও কাজ করছে আর এই ফাঁকে আমি করে ফেলেছি। আর এদিকে দেখো মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে, তো তোমাদের দাদাভাই রান্না করছে, আমি ভিডিও করছিলাম। কারণ আমাদের সেরকম একটা পিঠে খাওয়া হয় না, কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, আর কি বলো তো, ইচ্ছেও করে না যে নিজেরা করে নিজেরাই খাই, কারণ বাড়িতে এসেছে তো তাইতে মা বললো। আর আমাদেরও খুব পছন্দ কষা কষা মাংস দিয়ে, সরা পিঠে দিয়ে। আর তোমরা কে কে খেতে পছন্দ করো সরা পিঠে দিয়ে, মাংস দিয়ে, তো কমেন্ট করে জানিও। দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে, পিঠেও হয়ে গেছে, আমরা এখন খেয়ে নেব। তো মনে হচ্ছে এখনই খাই, তো তরকারিটা দেখেও মনে হচ্ছে ভীষণই টেস্টি হবে। আর তোমাদের দাদাভাইয়ের হাতের রান্না এমনি খুব ভালো, খুব টেস্টি রান্না করে। তো তোমরা যদি খেতে চাও চলে এসো। আর দেখো সব কমপ্লিট, তো রেডি হয়ে গেছে ক্ষীর। এদিকে মা ক্ষীরটাও তৈরি করেছিল সেটা, আর বাটিতে সবাইকে মাংসের তরকারি পিঠে দেওয়া হয়েছে, আর এদিকে ক্ষীরটাও নিয়ে এসেছি। তো আমাদের সব পিঠে রেডি, তো তোমরাও খেয়ে নাও চলো। আর যারা যারা পছন্দ করো কমেন্ট করে জানিও।